যে পেশেন্ট যারা ধরুন ব্যথা যন্ত্রণার মতো সমস্যায় জর্জরিত কিংবা কারোর এমন কোনো অসুখ হয়েছে যে অসুখটার জন্য এমনও হতে পারে সেটা হচ্ছে যে তিনি জানেন যে অসুখটা দুরারোগ্য অসুখ, সেই টেনশনে তার ঘুম আসে না। কিংবা কারোর বাড়িতে ধরুন এমন কোনো পিতৃতুল্য মাতৃস্থানীয় কেউ আছেন যিনি গুরুতর অসুস্থ, তিনি ঠিক আছেন কিনা রাত্রিবেলা তাকে বারবার উঠে গিয়ে দেখতে হয়। এটা কারণ এই জিনিসটা আমিও ফেস করেছি। আমার মা বা বাবা যখন প্রচণ্ড অসুস্থ ছিলেন, 4-5 বছর যে লড়াইটা আমাকে লড়তে হয়েছিল, এই 4-5 বছর আমি রাত্রে ঘুমোতে পারিনি। অলমোস্ট 24 ঘন্টায় 2-3 ঘন্টাও ঘুমোতে পারিনি। আমারও এই সময়টা আপনিও জানেন, একদমই। যে কোনো দায়িত্বশীল সন্তানের সৌভাগ্য তার বাবা মা মায়ের জন্য কিছু করা, সব সন্তানের সৌভাগ্য হয় না। কারণ ওটাই মনে করি যে আসল তীর্থ। তো যে আলোচনাটা ছিলাম যে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই যে রাত্রে যারা ঘুম ভেঙে যাচ্ছে বিভিন্ন কারণে, কিংবা কারোর ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন বাড়িতে একটা খুব আওয়াজ হলো, কেউ কুকুর পোষেন, কুকুরটা তার ডাকতে শুরু করলো, তো এই যে কী হলো, ও ডাকছে কেন, বা একটা আওয়াজ হলো বাইরে, কিসের আওয়াজ হলো? জানবেন মানুষের মন না অনেক বিভ্রান্তি হয়, কোনো আওয়াজ হয়নি অ্যাকচুয়ালি, কিন্তু তিনি আওয়াজ ফিল করেছেন। আপনি দেখবেন খুব কমন এক্সাম্পল দিচ্ছি, যারা প্রচণ্ড রকম ব্রেন ওয়ার্ক করেন তারা বাথরুমে স্নান করার সময় শুনতে পান মোবাইলটা কোথায় বাজছে। রান্নাঘরে যাচ্ছেন, মনে হচ্ছে মোবাইলটা বাজছে না আমার। তো এটা জানবেন তার মনে সাবকনসিয়াস মাইন্ডে তিনি জানেন আমার কোনো গুরুত্বপূর্ণ ফোন আসতে পারে আমার অফিস থেকে বা আমার কাজের জায়গা থেকে, তিনি ভাবের মধ্যে এই বোধহয় মোবাইলটা বেজে উঠল। এইগুলো খুব কমন হতে পারে, যেটাকে আমরা হ্যালুসিনেশন বলি। কিন্তু মেডিকেশান এমন একটা জায়গা যেটা যেমন স্ট্রেস টেনশন অ্যাংজাইটি তেমন এই ধরনের অসুখ বিসুখ থাকে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর বাইরে আমি বলবো লাইফস্টাইল রিলেটেড কিছু ম্যাটার। আমরা বারবার বলি যে দেখুন, আপনি স্নানটা ভালোভাবে করুন, রাত্রে শোয়ার আগে গরম জলে একটা বাথ নেওয়া ভীষণ উপকারী ঘুমের জন্য। নাম্বার 2, বিছনাটা এতটা পরিপাটি করে করবেন, প্রতিদিন বিছনার চাদর বদলাবেন, এটা একটা হেলদি স্লিপের জন্য গুরুত্বপূর্ণ। বিছনার চাদর শুধু নয়, বালিশ, পাশবালিশ সব কিছু, খাট যেন বিছনার চাদরটা যেন টান টান থাকে, মানে একটা জায়গায় যেন একটু কার্ভ না থাকে। অ্যাটলিস্ট আমি আমার বেডটাকে ওভাবে রেসপেক্ট করি। আমার বেড যদি একটু কোনো জায়গায় একটু চাদরটা বেঁকে আছে, আমি কিন্তু প্রচণ্ড অফেন্ডেড হই। আমি আমার বিছনা টান টান থাকবে আর সাদা একদম বিছনা হবে। আর গুরুত্বপূর্ণ জায়গা দিয়ে আমি যেটা বলি সেটা হচ্ছে যে স্লিপ হাইজিনটা কারণ এর সাথে রিলেটেড, এটা সায়েন্স বলছে, এটা শুধুমাত্র যে ডক্টর সেন বলছেন না, সায়েন্স বলছে। দ্বিতীয়ত হচ্ছে ঘরে দয়া করে কোনো নাইট ল্যাম্প জ্বালবেন না, ঘর যেন অন্ধকার থাকে, তাতে মেলাটোনিন সিক্রিয়েশন বাড়ে, এটা ক্লিনিক্যালি প্রুভেন। ঘরের মধ্যে একটা নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখে কি না ভূতে ঘুমের মধ্যে ঘাড় মটকে দিয়ে যাবে, এরম ব্যাপারটা করলে কিন্তু ভূতে সত্যি সত্যি ঘাড় না মটকাক আপনার শরীরের মধ্যে বিভিন্ন অসুখ বসুখ তো অবশ্যই আপনাকে ডিস্টার্ব করবে। সুতরাং ঘুমটা ইম্পর্ট্যান্ট। আরেকটা কারণ থাকে লাইফস্টাইলে, সেটা হচ্ছে বিরক্তিকর জীবনসঙ্গী বা সঙ্গিনী। কি হয়, তারা নিজেরা ঘুমোবেন না, তার পার্টনারের ঘুমটারও মোটামুটি দফা করে ছাড়বেন। তারা রাত্রিবেলা টয়লেট পাবে তাদের, বা কোনো কারণে বা অকারণে তারা বিছনা থেকে আচমকা উঠে নেমে পড়বেন। পড়ার পর কথা নেই বার্তা নেই, হাওয়ায় চটি পড়ে প্রচণ্ড আওয়াজ করতে করতে একটা অদ্ভুত আওয়াজ হয় না ঘরের ভেতর পড়ার হাওয়ায় চটিতে, তারপর দুম করে গিয়ে বাথরুমের দরজাটা খুলবেন, দুম করে বন্ধ করবেন, কিংবা ধরুন তাদের ঘরের আলোটাকে ফট করে জ্বেলে দিলেন। এইগুলো যদি কেউ করেন, এর থেকে বড় মানসিক অত্যাচার আর কিছু হয় না। এগুলো অনুভূতি, ফিলিংসের ব্যাপার। আমার যদি মনে হয় আমার রাত্রে বাথরুম যেতে হবে, আমাকে বেড সাইডে একটা টর্চ রাখি, আমি বাথরুমের দরজাটা খুলে ভেজিয়ে রাখি যাতে খোলা বন্ধর আওয়াজ না হয়। আমি চটিটা পরে যাব না, বাথরুমের ভেতর চটিটা রাখবো, পরে বাথরুমের ভেতর ঢুকবো। ছোট ছোট কয়েকটা জায়গায় কারেকশন করলে কিন্তু একটু সচেতন হওয়া যে আমার এটা অনুভূতি। হ্যাঁ, এটাই একদম, এটা অনুভূতি। এটা বুঝতে হবে যে ওই যে ঘুমটা পাতলা হয়ে গেল তার, তিনি তো উঠলেন না, মুখে কিছু বললেন না, তার শিষ্টাচারে ভদ্রতা বোধে, কিন্তু তার মোটামুটিভাবে সেই রাত্রের কয়েক ঘন্টা ঘুম কম্প্রোমাইজ হবে। তারপর তাকে আবার এবার ঘুমোতে তো হবে না, ঘুমের অনেকগুলো স্টেজ আছে, N1, N2, N3 REM, অর্থাৎ হালকা ঘুম, যে ঘুমে ঘরে কেউ ঢুকলে আপনি টের পেয়ে যাচ্ছেন। আরেক রকম ঘুম, যে ঘুমটা হচ্ছে আপনি ঘরের ভেতর ঢুকলে কেউ টের পাচ্ছেন না,
কিন্তু আপনি ডিপ ঘুমেও নেই। আরেক রকম ঘুম, যে ঘুমটা হচ্ছে ঘরের ভেতর ঢুকুক বেরোক আপনার কিছু যায় আসে না, আপনি ডিপ ঘুমে ঘুমোচ্ছেন। আরেক রকম ঘুম, শুধু ডিপ ঘুমে ঘুমানো না, তার সাথে আপনি স্বপ্নও দেখছেন, এত ডিপ ঘুমে ঘুমোচ্ছেন। দ্যাট ইজ N1, N2, N3 রেম। রেম হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট। আপনি দেখবেন তার চোখটা ঘুমোচ্ছে কিন্তু চোখের পাতাগুলো নড়ছে, আইবল নড়ছে। আপনি কোমায় থাকা কোনো পেশেন্টকে দেখেছেন? ডিপ আমার কোমায়? বাবাই তো ছিল। একদমই তাই, আমার মা ছিলেন কোমায়। তো আমার মা কোমা থেকেই চলে গেছেন, আপনি জানেন। তো ওই জায়গা থেকে কিন্তু চোখের ওই পাতাগুলো, আইবলটা নড়ে, বোঝা যায় যে তারা একটা স্বপ্নের মধ্যে আছেন। যদিও এটা মেডিকেল সায়েন্সের কাছে আজও একটা খুব বড় জিজ্ঞাসার চিহ্ন যে কোমায় কি হয়। কি হয় মানে আমার বাবা আমার হাত ধরে কিছু বলারও চেষ্টা করেছিলেন কিন্তু বলতে পারছেন না, ওটা তো ধরুন উনি পুরোপুরি কোমায় নন, না। পার্সিয়াল কোমা। কিন্তু আমার মা ডিপ কোমায় গেছিল, ডিপ কোমায়, যেটা আমার পক্ষে মানে খুব কঠিন ছিল নেওয়াটা। কিন্তু আলটিমেটলি একটা জায়গায় বলতে পারি যে মেডিকেল সায়েন্স আজ অব্দি কোমার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। এটা আজ অব্দি কিন্তু তারা করতে পারে।